ক্যামেরা কানেক্ট হয়, কিন্তু তারা যা দেখতে পারে এতে ক্যারেন খুবই ভয় পেয়ে যায়। আমরা দেখি চার্লস এবং তার টিমের সবার নিথর দেহ মাটিতে পড়ে আছে। এর মানে হয়তো তারা আর কেউ এখানে বেঁচে নেই। কিন্তু তখনই কিছু একটা হঠাৎ ক্যামেরার সামনে এসে সেটিকে পুরোপুরি নষ্ট করে দেয়। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল যে ক্যারেন এবং তার দল কিছুই বুঝতে পারে না। এই ঘটনা দেখার পর ক্যারেন প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। তার প্রিয় মানুষ চার্লস এখন কোথায়? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সে চার্লসকে ভালোবাসতো। এখন প্রশ্ন হলো সে কি বেঁচে আছে, আর কি বা ঘটেছিল তাদের সাথে। চলুন ভিডিওর সামনেই আমরা তা জানতে পারবো। এত কিছু ঘটে যাওয়ার পরেও তাদের বস ট্র্যাভিস এসব নিয়ে খুব একটা চিন্তিত নয়, বরং সে সব থেকে বেশি ডায়মন্ডের ব্যাপারে ভাবছিল। এতগুলো মানুষ যে মারা গেল তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অবশ্যের কারণও ছিল তার মতে এই বিশেষ ব্লু ডায়মন্ড তার কোম্পানির ভবিষ্যৎ বদলে দিতে পারে। যদি এটা কোনোভাবে হারিয়ে যায় তাহলে নাকি তার রিসার্চ কোম্পানি বন্ধ হয়েও যেতে পারে। তাই ট্র্যাভিস তখন ক্যামেরনকে বলে সে যদি নিজে কঙ্গোর জঙ্গলে গিয়ে চার্লসদের সন্ধান করে তাহলে সে তার জন্য সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করতে পারে। কিন্তু ক্যারেন ইতিমধ্যেই বুঝতে পেরেছে ট্র্যাভিসের তাকে জঙ্গলে পাঠানোর মূল উদ্দেশ্য হলো ডায়মন্ড খুঁজে বের করা। চার্লস বা তার দলের উপর তার কোনো চিন্তা নেই। তবে ক্যারেন এটা বুঝতে পারলেও সে যেতে রাজি হয়, কারণ সে তো চার্লসকে ভালোবাসে। তবে সে ট্র্যাভিসকে হুমকি দিয়ে বলে, যদি দেখি আমাকে শুধু ডায়মন্ডের জন্য পাঠানো হয়েছে বা আমার সাথে কোনো রকম বেইমানি করার চেষ্টা করা হয়েছে, তাহলে এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না। এসব বলার পেছনে ক্যারেনের গভীর রহস্য লুকিয়ে আছে, যা আমরা ভিডিওর সামনে গেলেই বুঝতে পারবো। এরপর ক্যারেন পুরোপুরি তৈরি হতে থাকে কঙ্গোর জঙ্গলে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা পিটার নামের এক বিজ্ঞানীকে দেখতে পাই। সে এমন একটি ডিভাইস আবিষ্কার করেছে যার মাধ্যমে লাইন ল্যাঙ্গুয়েজকে ভাষায় রূপান্তর করা যায়। আসলে এই ডিভাইসের সাহায্যে বোবা মানুষও কথা বলতে পারবে, যা সত্যি একটি অসাধারণ আবিষ্কার। তার এই গবেষণার জন্য সে বেছে নিয়েছে একটি গরিলাকে, যার নাম অ্যামি। আমরা দেখি অ্যামি ছিল খুবই বুদ্ধিমান। পিটার তাকে অনেক দিন ধরেই সেই ডিভাইসের মাধ্যমে